নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যেটা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই মোহনবাগান দলের ভারতীয় ভরসাযোগ্য মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদকে নিয়ে। তো জাতীয় শিবিরে চোটের কারণে বেশ কিছু ম্যাচে অনুপস্থিত থাকতে হয়েছে সাহাল আব্দুল সামাদকে, কারণ তার চোটটা এখনও পর্যন্ত পুরোপুরি রূপে সেরে ওঠেনি। তবে মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচের পর সাহাল আব্দুল সামাদ তার চোট নিয়ে নিজেই কিন্তু বড় একটা সুখবর দিয়ে দিয়েছে সবুজ বেলুন সমর্থকদের। তো সাহাল আব্দুল সামাদ এদিনের ম্যাচ শেষে তিনি জানিয়েছেন মুম্বাই সিটি এফসি ভার্সেস মোহনবাগান ম্যাচে সে খেলতে চাইছিল, তবে চোটের কারণে সে খেলতে পারেনি। এরপর সাহাল আব্দুল সামাদের কাছে জিজ্ঞাসা করা হয় সে কবে থেকে খেলতে পারবে বলে তার মনে হচ্ছে। তখন সাহাল আব্দুল সামাদ বলেন সে আশা করছে মোহনবাগানের পরবর্তী ম্যাচগুলোতে সে খেলতে নামতে পারবে। সেক্ষেত্রে সাহাল আব্দুল সামাদ যদি মোহনবাগানের পরবর্তী ম্যাচগুলোতে খেলতে নামে তাহলে কিন্তু সাহাল আব্দুল সামাদের উপস্থিতিতে মোহনবাগানের মাঝমাঠ যে বেশ খানিকটা শক্তিশালী হয়ে যাবে সেটা বলাই যায়। এবার নেক্সট আপডেটটা মোহনবাগান দলের এই মৌসুমে যোগ দেওয়া আলবেনিয়ান স্ট্রাইকার আর্মান্দো সাদিকুকে নিয়ে। তো এই আর্মান্দো সাদিকু বিশ্ব ফুটবলে বেশ পরিচিত একজন প্লেয়ার। আর এই আর্মান্দো সাদিকুর বিগত সিজনগুলোর খেলার হাইলাইট দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে আর্মান্দো সাদিকু কতটা দুর্ধর্ষ মানের স্ট্রাইকার। আর সেই কারণেই এই মৌসুমে জেসন কামিংসের পাশে জুটি বেঁধে মোহনবাগানের আপফ্রন্টে ফুল ফোটাবে সেই ভেবে মোহনবাগান ম্যানেজমেন্ট এই আর্মান্দো সাদিকুকে দলে সই করায়। তবে আর্মান্দো সাদিকু যতটা বিধ্বংসী স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রমাণ করেছে সেই লেভেলের পারফরমেন্স কিন্তু মোহনবাগান জার্সিতে এখনও পর্যন্ত দেখাতে পারেনি। তবে গোল করার জন্য মাঠের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে আর্মান্দো সাদিকু, সেটা তার খেলা দেখলেই বোঝা যায়। তবে শেষ পর্যন্ত এসে সাদিকুর নেওয়া শটগুলো গোলে কনভার্ট খুব কমই হয়, যার ফলে সকল সবুজ বেলুন সমর্থকদের মনে একটাই প্রশ্ন, আমরা আর্মান্দো সাদিকুর আগের খেলার হাইলাইট দেখলে তাকে যে বিধ্বংসী রূপে দেখতে পাই সেই বিধ্বংসী পারফরমেন্স মোহনবাগান দলে এসে কেন হারিয়ে গেল। তো আর্মান্দো সাদিকুর এই খারাপ পারফরমেন্সের মূল কারণটা কিন্তু জানা গেছে এক আলবেনিয়ান ফুটবল সমর্থকের কথা অনুযায়ী। তো আর্মান্দো সাদিকুকে নিয়ে এই পোস্টটা গতকাল আমাদের এক সাবস্ক্রাইবার আমাদেরকে জানিয়েছে। তো এক আলবেনিয়ান বাসিন্দা তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে মোহনবাগান সমর্থকদের কাছে জানতে চায় মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি ম্যাচে আর্মান্দো সাদিকু স্টার্টিং 11-এ আছে নাকি। তো সেই আলবেনিয়ান সমর্থকের করা সেই পোস্টের উত্তরে এক মোহনবাগান সমর্থক জানায় সে প্লেইং 11-এ আছে, তবে আর্মান্দো সাদিকুর পারফরমেন্সটা তেমন একটা আহামরি হচ্ছে না। তো তখন সেই আলবেনিয়ান সমর্থকটা বলে চোটের কারণে আর্মান্দো সাদিকুর পারফরমেন্স এখন এই অবস্থায় রয়েছে, নাহলে গত 8 বছর আগেও আর্মান্দো সাদিকু ছোটোখাটো দলে লুইস সুয়ারেজ নামে পরিচিত ছিল, এমনকি জাতীয় দলের হয়েও সে দুর্দান্ত পারফরমেন্স করত। তবে চোটের কারণেই আর্মান্দো সাদিকুর দুর্দান্ত কেরিয়ারটা প্রায় ধ্বংসের পথে পৌঁছে গেছে। এবং সেই আলবেনিয়ান সমর্থকটা এটাও বলেন 2-3 বছর আগে সে যখন আর্মান্দো সাদিকুকে দেখেছেন তখন আর্মান্দো সাদিকু খুব একটা খেলার পর্যায়েও ছিল না। আর আর্মান্দো সাদিকু সম্পর্কে এই সমর্থকটা এত কিছু জানার কারণ হচ্ছে আর্মান্দো সাদিকু যে শহরে থাকে সেই একই শহরে থাকেন সেই সমর্থকটাও। তো এই আর্মান্দো সাদিকু যে একজন দুর্ধর্ষ মানের স্ট্রাইকার ছিল সেটা কিন্তু আমরা সকলেই জানি। তবে চোটের কারণে আর্মান্দো সাদিকুর পারফরমেন্সের গ্রাফটা যে অনেকটাই কমে গেছে সেটা স্পষ্ট। সেহেতু আর্মান্দো সাদিকুর চোটটা যে বেশ বড়সড় ছিল সেটা কিন্তু বলাই যায়। আর এই ঘটনাটা কিন্তু আমাদের অনেকের কাছেই অজানা ছিল। তো আমরা আর্মান্দো সাদিকুর পাস্টের কথা না জেনে অনেকেই কিন্তু অনেক কথা বলেছি। তবে আর্মান্দো সাদিকু যে তার কেরিয়ারে এতটা স্ট্রাগল করেছে সেটা জানতে পেরে কিন্তু সত্যিই আর্মান্দো সাদিকুর জন্য কষ্ট হচ্ছে। তো আশা করবো আর্মান্দো সাদিকু যেন খুব দ্রুত নিজের পুরনো ছন্দে ফিরতে পারে এবং আমরা যেন আর্মান্দো সাদিকুর সেই পুরনো ঝলকটা আবারও দেখতে পাই মোহনবাগান জার্সিতে। এবার নেক্সট আপডেটটা মোহনবাগান দলের আপকামিং সিজনের জন্য নতুন বিদেশি প্লেয়ার নিয়ে। তো মোহনবাগান দল মুম্বাই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড জিতে আগামী মৌসুমে ACL 2 এর গ্রুপ পর্বের জন্য কোয়ালিফাই করেছে, সেটা তোমরা জানো। এবং গত মৌসুমেও ISL চ্যাম্পিয়ন হয়ে এই মৌসুমে AFCতে জায়গা পাকা করে নিয়েছিল মোহনবাগান। আর সেই হিসাব মতনই এই মৌসুমে মোহনবাগান ম্যানেজমেন্ট AFC মঞ্চে নিজেদেরকে প্রমাণিত করার জন্য মোহনবাগান দলে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট করে ভারতীয় ক্লাব ফুটবলের বাকি দলগুলোর তুলনায় সেরা দল গঠন করেছিল। তবে শেষ পর্যন্ত গিয়ে এই মৌসুমে AFCতে সন্তোষজনক ফলাফল করতে ব্যর্থ হয়েছে মোহনবাগান। কিন্তু এই মৌসুমে মোহনবাগান দল লিগ শিল্ড জিতে ACL 2 এ জায়গা পাকা করে নিয়েছে। আর ACL 2 এ মোহনবাগান দল মুখোমুখি হবে বিভিন্ন দেশের সেরা দলগুলির বিরুদ্ধে। এক কথায় বলতে গেলে এই মৌসুমের AFC দলগুলোর থেকেও বেশি শক্তিশালী দলের বিরুদ্ধে ACL 2 এ খেলতে নামবে মোহনবাগান। আর এই কথা মাথায় রেখেই মোহনবাগান ম্যানেজমেন্ট তথা সঞ্জীব গোয়েঙ্কা আগামী মৌসুমের জন্য দল গঠনের পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে, তেমনটাই জানিয়েছে উৎসব পারেখ।
তো সেই হিসাব মতনই আগামী মৌসুমে মোহনবাগান দলে আমরা আরও ভালো কোয়ালিটির প্লেয়ার দেখতে পেতে চলেছি, সেটা কিন্তু তোমাদের জানিয়েছি। বিশেষ করে আগামী মৌসুমে বিদেশি স্লটে কিন্তু বেশ কিছু ভালো কোয়ালিটির বিদেশি আমরা দেখতে পেতে চলেছি। এবং সেই হিসাব মতনই যেমনটা আপডেট জানা গেছে, মোহনবাগান দলে আগামী মরশুমে কমপক্ষে 3 থেকে 4 জন নতুন বিদেশি প্লেয়ার আসতে চলেছে, যাদের মধ্যে 3 জন ডিফেন্সিভ প্লেয়ার এবং 1 জন অ্যাটাকিং প্লেয়ার হতে চলেছে। আর 3 জন ডিফেন্সিভ প্লেয়ারের মধ্যে 2 জন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার এবং 1 জন ডিফেন্সিভ মিডফিল্ড কাম সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার। এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে যে বিদেশি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের, সেই বিদেশি প্লেয়ারটা আইএসএল ইতিহাসের অন্যতম সেরা বিদেশি প্লেয়ার হতে চলেছে, সেটা কোয়ালিটি প্লাস মার্কেট ভ্যালু দুই দিক থেকেই। এবং এর পাশাপাশি যে 2 জন সেন্টার ব্যাক পজিশনের বিদেশি আসছে তারাও বেশ সফল বিদেশি, তেমনটাই খবর। সেক্ষেত্রে আগামী মৌসুমে মোহনবাগান দলে যে সেরা বিদেশি সাইনিং আমরা দেখতে পেতে চলেছি, এটা কিন্তু এখনই তোমাদের কনফার্মভাবে জানিয়ে দিলাম। সেক্ষেত্রে আগামী মৌসুমে মোহনবাগান দলের মার্কেট ভ্যালু 100 কোটি টাকার বেশি হলেও কিন্তু অবাক হওয়ার মতন কিছুই থাকবে না। এবার নেক্সট আপডেটটা ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো ইস্ট বেঙ্গলকে নিয়ে এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানা গেছে, যাদের মধ্যে সবার প্রথমেই উঠে আসছে ইস্ট বেঙ্গল দলের বিদেশি প্লেয়ার নিয়ে। তো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তাদের এই মৌসুমের বিদেশি স্কোয়াড থেকে 3 জন বিদেশির সাথে চুক্তি বৃদ্ধি করতে চলেছে, যাদের মধ্যে হিজাজি মাহের এবং সাউল ক্রেসপো এদের দুজনের সাথেই 2 বছরের চুক্তি বৃদ্ধি করছে এবং ক্লিটন সিলভার সাথে 1 বছরের চুক্তি বৃদ্ধি করছে, তেমনটাই আপডেট। এবং এর পাশাপাশি মাদি থালালকেও কনফার্ম করে নিয়েছে ইস্ট বেঙ্গল। সেক্ষেত্রে আগামী মরশুমে মোট 4 জন বিদেশি কিন্তু ইতিমধ্যে কনফার্ম হয়ে গেছে ইস্ট বেঙ্গল দলে। এবং যেমনটা আপডেট, ইস্ট বেঙ্গল আরও নতুন 3 জন বিদেশি প্লেয়ার দলে নিয়ে আসতে চলেছে আগামী মরশুমে, যাদের মধ্যে 2 জন বিদেশি প্লেয়ার আসতে চলেছে, এটা পুরোপুরি কনফার্ম। আর 1 জন বিদেশিকে এসিএল এর কথা মাথায় রেখে নিযুক্ত করতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই খবর। সেক্ষেত্রে আগামী মরশুমে ইস্ট বেঙ্গল দলে মোট 7 জন বিদেশি প্লেয়ার দেখতে পাওয়ার সম্ভাবনাটা কিন্তু রয়েছে। তো যাই হোক, এর পাশাপাশি ইস্ট বেঙ্গলকে নিয়ে আরও একটা সুখবর বেরিয়ে এসেছে, আর সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আগামী মরশুমে এ লিগের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেড এফসি দলের সাথে টাই আপ করার একটা চিন্তাভাবনা করছে। আর ইতিমধ্যে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের তরফ থেকে এই ওয়েস্টার্ন ইউনাইটেডের কর্মকর্তাদের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে, তেমনটাই খবর। তো এই ওয়েস্টার্ন ইউনাইটেডের সাথে টাই আপ করার মূল কারণটা হচ্ছে ইস্ট বেঙ্গলের একাডেমি ডেভেলপমেন্ট করা। এবং এর পাশাপাশি তোমরা জানো ইস্ট বেঙ্গল বিগত কয়েক বছর তাদের এএফসি লাইসেন্স প্রক্রিয়া করতে ব্যর্থ হয়েছে। আর ইস্ট বেঙ্গল যেহেতু আগামী মরশুমে এশিয়া মঞ্চে খেলতে নামছে, তো সেই কারণে ইস্ট বেঙ্গল দলের এএফসি লাইসেন্স থাকাটা কিন্তু অত্যন্ত দরকার। আর সেই কারণে এই এএফসি লাইসেন্সের বিষয়ে সমস্ত গাইডেন্স পাওয়ার জন্য এই বিদেশি ক্লাবের সাথে টাই আপের সিদ্ধান্ত নিতে চলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, তেমনটাই আপডেট। এবং এর পাশাপাশি ভবিষ্যতে এই ওয়েস্টার্ন ইউনাইটেড দলের বিদেশি প্লেয়ারকে আমরা ইস্ট বেঙ্গল দলের লোন দিলেও কিন্তু খেলতে দেখতে পেতে পারি। তো ইস্ট বেঙ্গলের সাথে ওয়েস্টার্ন ইউনাইটেডের বিষয়ে আরও নতুন কোনো আপডেট পেলে অবশ্যই কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। এবার শেষ যদি কিছু ট্রান্সফার রিউমার নিয়ে আলোচনা করা যায়, তো সবার প্রথমেই উঠে আসছে 33 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার এলসিনোকে নিয়ে। তো 1.6 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারটা এই মৌসুমে খেলছিল জামশেদপুর এফসি দলের হয়ে। এবং এই মৌসুমে জামশেদপুর এফসি দলের ডিফেন্সে কিন্তু বেশ নির্ভরতা জুগিয়েছে এই এলসিনো, যার ফলে এই এলসিনোকে দলে নেওয়ার জন্য এলসিনোর কাছে ইতিমধ্যেই অফার পাঠিয়ে দিয়েছে চেন্নাইন এফসি এবং পাঞ্জাব এফসি। এবং জামশেদপুর এফসিও কিন্তু এই এলসিনোর সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাইছে। সেক্ষেত্রে এই ব্রাজিলিয়ান ডিফেন্ডারটা আগামী মরশুমে কোন দলের হয়ে খেলে সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে। এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 26 বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার মোহাম্মদ হামাদকে নিয়ে। তো এই তরুণ ভারতীয় ডিফেন্ডারটা বর্তমানে খেলছে আই লিগের ক্লাব রিয়েল কাশ্মীর দলের হয়ে। তো যেমনটা জানা গেছে, এই মোহাম্মদ হামাদ আগামী মরশুমে রিয়েল কাশ্মীর ছেড়ে যোগ দিতে চলেছে এফসি গোয়া দলে। তো এই হামাদকে দলে নেওয়ার জন্য এফসি গোয়ার পাশাপাশি রেসে ছিল কেরালা ব্লাস্টার এফসিও। তবে শেষ পর্যন্ত কেরালা ব্লাস্টার এফসিকে বিট করে এফসি গোয়া ম্যানেজমেন্ট এই তরুণ ডিফেন্ডারের ডিলটা সিকিউর করতে চলেছে আগামী মরশুমে, তেমনটাই আপডেট। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করো আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।